আসসালামু আলাইকুম। এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির নিয়মিত ভিডিও ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিকস অষ্টক এবং দুইয়ের নিয়ম। মনে রাখবে, অষ্টক এবং দুইয়ের নিয়ম তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আজকে আমরা আলোচনা করব অষ্টক এবং দুইয়ের নিয়ম। দেখো, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। খেয়াল করো, এখানে আমরা বলছি যে পরমাণু সমূহের, আমি একটু আগে থেকে লিখে রাখছি ভিডিওটাকে ছোট করার জন্য, অষ্টক এবং দুইয়ের নিয়মের সংজ্ঞাগুলো। খেয়াল করো, আমরা বলতেছি পরমাণু সমূহ তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিটি বলা হয় কি? অষ্টক নিয়ম। কিছুই মাথায় ঢুকলো না? সমস্যা নাই, আমি বুঝে দিচ্ছি। দেখো, খেয়াল করো, আমরা বলতেছি যে প্রত্যেকটা মৌল অষ্টক লাভের জন্য, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন লাভের প্রবণতা দেখায়। খুব ভালোভাবে মনে রাখবে, পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদের প্রত্যেকটা মৌলই সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন লাভের প্রবণতা দেখায়। অর্থাৎ যাদের 8টার কম আছে তারা চায় ইলেকট্রন গ্রহণ করে 8টা পরিপূর্ণ করতে, অথবা যাদের 8টার একটু বেশি আছে তারা চায় ওই অতিরিক্ত ইলেকট্রনটা ত্যাগ করে 8টা পরিপূর্ণ করতে। তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে তারা যে 8টা পরিপূর্ণ করার যে প্রবণতা দেখাচ্ছে বা ধর্ম দেখাচ্ছে, এটাকেই বলা হয় আসলে অষ্টক নিয়ম। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 8টা পরিপূর্ণ করা। দেখো, এবার একটু খেয়াল করো, আমরা যদি উদাহরণ হিসেবে বলি সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম এবং ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখব যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান। এই যে একটা ইলেকট্রন যদি সোডিয়াম ত্যাগ করে, তাহলে দেখো সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথ থাকবে না তখন, আর দ্বিতীয় কক্ষপথে কিন্তু তখন 8টা ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামের 8টা পরিপূর্ণ হয়ে যাবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস, দেখো ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন? সর্বশেষ কক্ষপথ মানে 3 নম্বর কক্ষপথ। 3 নম্বর কক্ষপথে সর্বমোট ইলেকট্রন আছে হচ্ছে 5 আর হচ্ছে 2, অর্থাৎ 7টি। তাহলে এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিদ্যমান 7টি। আমরা বলতেছি যে সর্বশেষ কক্ষপথে প্রত্যেকটা মৌল হচ্ছে 8টা পরিপূর্ণ করতে। তাহলে ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। এদের মধ্যে বন্ধনটা আসলে কিভাবে গঠন হলো? খেয়াল করো, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সেই একটা ইলেকট্রন কে গ্রহণ করলো? ক্লোরিন গ্রহণ করলো। খেয়াল করো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের অষ্টক পরিপূর্ণ করলো, আবার সেই একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে ক্লোরিনেরও অষ্টক পরিপূর্ণ করলো। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে এই যে 8টা ইলেকট্রন পরিপূর্ণ করার যে প্রবণতা বা ধর্ম, এটাকে আমরা বলি হচ্ছে অষ্টক নিয়ম। এদের যদি আমরা বন্ধন গঠন করি তাহলে কিরকম হবে? মনে রাখবে, এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে দেয়, সেই একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে 8টা পরিপূর্ণ করে। আমরা যদি আরো উদাহরণে আসি, দেখো আমরা বলতেছি হচ্ছে CH4। এখানে আমি জানি কার্বনের ইলেকট্রন বিন্যাস কত? 1s2, 2s2, 2p2। আবার যদি আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো কি? 1s1। তাহলে খেয়াল করো, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইলেকট্রন, আর কার্বনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। এবার খেয়াল করো, তাহলে কার্বন 4টা ইলেকট্রন থেকে 8টা ইলেকট্রন কিভাবে করবে? তাহলে কার্বন চাইবে ইলেকট্রন কি শেয়ার করতে অথবা গ্রহণ করতে। তো যেহেতু কার্বন অনেক সময় অধাতুর মতো আচরণ করে, তাই কার্বন ম্যাক্সিমাম সময় শেয়ার করে। এখানে CH4 যৌগটা কিভাবে গঠিত হয়েছে? মনে রাখবে, এখানে কার্বন এবং হাইড্রোজেন তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে। আমরা যদি কার্বনের ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে ডায়াগ্রামটা হবে কত? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 4টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে 4টা। এবার খেয়াল করো, এই যে দ্বিতীয় কক্ষপথে 4টা ইলেকট্রন, সেই 4টা ইলেকট্রন কার সঙ্গে শেয়ার করতেছে? হাইড্রোজেনের সাথে। আমরা জানি হাইড্রোজেনের যদি আমরা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন কি করতেছে? এদিকে খেয়াল করো, হাইড্রোজেন এই যে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করে হাইড্রোজেন, মিথেন সৃষ্টি করতেছে।
এদিকে খেয়াল করো বন্ধুরা, আমরা যদি CH4 মিথেন যৌগের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন তার সঙ্গে শেয়ার করতেছে, শেয়ার করে হাইড্রোজেনের 2টা করে পরিপূর্ণ হচ্ছে, এবং কার্বনের কয়টা দেখো, এখন সর্বশেষ কক্ষপথে কিন্তু 8টা পরিপূর্ণ হয়ে গেল। এই যে দেখো, কার্বনের যে সর্বশেষ কক্ষপথে এখন 8টা পরিপূর্ণ হলো, এটাকে আমরা বলবো হচ্ছে অষ্টক নিয়ম। তাহলে অষ্টক নিয়মটা কি, যে প্রত্যেকটা মৌলই চায় ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ কক্ষপথে 8টা পরিপূর্ণ করতে। এই যে 8টা পরিপূর্ণ করার যে ধর্ম, এটা কি বলা হয় হচ্ছে অষ্টক নিয়ম। তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা দেখো লাস্ট কক্ষপথে কার্বনের এখন 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তার মানে এইখানে অষ্টক পরিপূর্ণ হয়ে গেল। এবার খেয়াল করো, এখান থেকে আমাদের একটু জানতে হবে যে 2-এর নিয়মটা আসলে কি। তবে অষ্টক নিয়মের অনেক সীমাবদ্ধতা আছে, অষ্টক নিয়মের সীমাবদ্ধতা থেকে আসলে 2-এর নিয়মটা চলে আসছে। 2-এর নিয়মটা কি, খুব সহজ একটা বিষয়। 2-এর নিয়মটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন বিদ্যমান, জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকবে। খেয়াল করো, এখানে বলছে অণুতে যে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করা, এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করা। সেই যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন, অর্থাৎ 2টা 2টা করে ইলেকট্রন, এই যে 2টা 2টা করে ইলেকট্রন থাকাটাকে বলা হয় কি 2-এর নিয়ম। এখানে খেয়াল করো, আমরা যদি মিথেন অণুর ক্ষেত্রে আবারও খেয়াল করি, দেখো মিথেন অণুর ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে এখানে একটা জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন। তাহলে দেখো, এই যে এখানে সর্বশেষ কক্ষপথে কি আমরা 4 জোড়া ইলেকট্রন পেলাম। অর্থাৎ এখানে এই যে এটাও 2-এর নিয়ম মানতেছে, এখানেও 2-এর নিয়ম মানতেছে, এখানেও 2-এর নিয়ম মানতেছে, এখানেও 2-এর নিয়ম মানতেছে। অর্থাৎ অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধ থেকে, কারণ অষ্টক নিয়মের সাহায্যে আমরা সবগুলো ব্যাখ্যা করতে পারি না, সবগুলো যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়মটা ব্যাখ্যা করতে পারি না বলেই আমাদের 2-এর নিয়মটা চলে আসে। 2-এর নিয়ম দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা যৌগকেই ব্যাখ্যা করতে পারি। 2-এর নিয়মটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকবে। তো জোড়ায় জোড়ায় ইলেকট্রন গুলো থাকাটাকে আমরা বলবো হচ্ছে 2-এর নিয়ম। এখন দেখো, আমরা যদি মিথেন অণুর ক্ষেত্রে খেয়াল করি, মিথেন অণুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে দেখো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, অর্থাৎ 4 জোড়া ইলেকট্রন বিদ্যমান। তার মানে এটা আসলে কি আমরা 2-এর নিয়মও বলতে পারি। মনে রাখবে, মিথেন অণুটা আসলে অষ্টক নিয়মও হয়, 2-এর নিয়মও হয়। আমরা 2-এর নিয়মের যদি আরো উদাহরণে আসি, দেখো আমরা 2-এর নিয়মের আরো কিছু উদাহরণ দেই। 2-এর নিয়ম আমরা উদাহরণ দিতে পারি বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। দেখো, আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা পাবো কি, বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2। এবার দেখো, আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখবো হচ্ছে, দেখো আমরা যদি বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখবো যে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন বিদ্যমান, এবং আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে সর্বশেষ কক্ষপথে মোট 7টা ইলেকট্রন বিদ্যমান। এই যে 2টা ইলেকট্রন বিদ্যমান, এই যে 7টা ইলেকট্রন বিদ্যমান, এখানে আসলে কিভাবে বন্ধন গঠন করে, এদের বন্ধন গঠনটা হয় ঠিক এভাবে। আমরা বেরিলিয়ামের প্রথম কক্ষপথের 2টা ইলেকট্রনকে এইভাবে দিয়ে দিলাম, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন দুই পাশে দিয়ে দিলাম। এখন কি হয়, এই যে বেরিলিয়ামের 2টা ইলেকট্রনের সাথে ক্লোরিনের, এই যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে যে 7টা ইলেকট্রন থাকতেছে, সেই জায়গাতে আসলে একটা ইলেকট্রন তারা আসলে শেয়ার করে, একটা ইলেকট্রন তারা শেয়ার করে আসলে তাদের অষ্টক পরিপূর্ণ করে ফেলে। কিরকম বিষয়টা দেখো, আমরা যদি একটু খেয়াল করি, ধরে নিলাম এটা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ বা 3 নম্বর কক্ষপথ। তো 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা। 3 নম্বর কক্ষপথে আমি এখানে 3 জোড়া দিয়ে দিলাম 6টা, আর এই যে এই জায়গাতে ধরে নিলাম একটা দিয়ে দিলাম, এই জায়গায় একটা। এই যে দেখো, ক্লোরিনেরও এখন সর্বশেষ কক্ষপথে 8টা হয়ে গেল। আবার যদি আমরা এই ক্লোরিন, আরেকটা ক্লোরিন এখানে যুক্ত করে দিই, তাহলে দেখবো যে সেই ক্লোরিনেরও 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে যাবে, সেই ক্লোরিনের ক্ষেত্রেও 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে যাবে। এবার খেয়াল করো বন্ধুরা, এই যে ক্লোরিনের 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল, এই ক্লোরিনের 8টা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল। আমরা যদি বলি যে এখানে ক্লোরিনের ক্ষেত্রে এটাকে আমরা বলবো অষ্টক নিয়ম, আবার যদি আমরা এটাকে 2-এর নিয়ম দিয়ে ব্যাখ্যা করি, তাহলে খেয়াল করো, দেখো এই যে বেরিলিয়ামের ক্ষেত্রে এই পাশেও এক জোড়া ইলেকট্রন, এই পাশেও এক জোড়া ইলেকট্রন, অর্থাৎ 2 জোড়া ইলেকট্রন বিদ্যমান। তার মানে বেরিলিয়ামও এখানে কি 2-এর নিয়ম অনুসরণ করতেছে বা 2-এর নিয়ম মানতেছে। সহজভাবে মনে রাখবে, আমরা আসলে প্রত্যেকটা অষ্টক নিয়মগুলোকে আমরা 2-এর নিয়ম দিয়েও ব্যাখ্যা করতে পারি, কারণ 2-এর নিয়মটা আসলে অনেক বিস্তর। 2-এর নিয়মটা আবার 2 ভাবে ঘটে থাকে, একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ অথবা অষ্টক প্রসারণ। অষ্টক সম্প্রসারণও সংকোচনও করতে পারে, অষ্টক প্রসারণও করতে পারে। সম্প্রসারণ না, অ্যাকচুয়ালি সংকোচন। অষ্টক সংকোচন এবং অষ্টক প্রসারণ 2টা নিয়মে ঘটে থাকে। তো সেটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব আসলে পরবর্তী ক্লাসে, এই ক্লাসে না।
তাহলে খেয়াল করো, আমরা এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে পাচ্ছি যে বেরিলিয়ামের দুইটা ইলেকট্রন এখানে আর দুইটা ইলেকট্রন এখানে। দেখো এখানে এক জোড়া ইলেকট্রন, এখানে এক জোড়া ইলেকট্রন, এই যে দুই জোড়া ইলেকট্রন পেলাম, এটাকে আমরা বলবো হচ্ছে কি দুইয়ের নিয়ম। অর্থাৎ লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে অথবা শেয়ার করে, হয় ত্যাগ করতে পারে, না হয় গ্রহণ করতে পারে, অথবা শেয়ার করতে পারে, যেটাই হোক না কেন, যদি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে অষ্টম নিয়ম, আর যদি সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে তাহলে 2-এর নিয়ম। এভাবে আমরা খুব সহজে অষ্টম নিয়ম এবং 2-এর নিয়মগুলো বুঝতে পারি। আশা করি তোমরা 2-এর নিয়ম এবং অষ্টম নিয়ম বুঝতে পারছো। এছাড়াও যদি এরপর যদি তোমরা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার দিও। আর মনে রাখবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই চ্যাপ্টারের পূর্ববর্তী ভিডিওগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ।